হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আইরাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা। সকাল সকাল আমার স্নান করা, পুজো দেওয়া, মানে ঘরের বাসি কাজ সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে বসে পড়লাম অল্প চা খেতে, কারণ আমি এখন পর্যন্ত কিছু খাইনি। তো ভাবলাম চলো একটু চা খেয়ে নিই। তা চা, ভুজি আর বিস্কুট নিয়ে নিলাম। এটা খেয়ে তারপর আমি রান্নাবান্নাটা শুরু করব। আর আমি জানি না আমার এই ভুজিয়াটা খেতে এত কেন ভালো লাগে, অনেক ভালো, মাম্মামও অনেক ভালো পায়। তো এখানে আমার রান্নাবান্না হয়ে গেছিলো, মাছ বানিয়েছিলাম পেঁয়াজ আর মটরশুঁটি দিয়ে, আর মাছের তেল করেছিলাম। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা যাবো একটু আলু বাড়ি। তো এখানে আমরা পেয়ে গেছি নদীর পাড়। এই যে মা যাচ্ছে, আমি যাচ্ছি, রাহুল যাচ্ছে, মেজদি, মাম্মাম কিছু দরকারে যাচ্ছি। এখন মোটামুটি টাইম হয়ে গেছে, 2টা বেজে গেছে। আমরা এখন এই নৌকাটাতে উঠবো, এই নৌকাটা করে এই পার থেকে ওই পারে যাব। আর এখন যেহেতু ওরকম একটা জল নেই নদীতে, যদি থাকতো তো আমি যেতামই না। তাও আমার এতটুক জলে অনেক ভয় লাগছে, কারণ আমি অনেক অনেক বছর পরে নৌকাতে উঠছি, তাই আমার অনেক ভয় লাগছে। তো আমরা উঠে পড়লাম আর মাম্মামকে দিয়ে দিয়েছি মেজদির সাথে। আমি বললাম তুমি ওকে নাও, কারণ আমার নিজেরই এত ভয় লাগছে, আমি ওকে কিভাবে সামাল দেব। তো মাম্মা মেজদির সাথে বসেছে, আর যেহেতু ওদের সাথে আছে তো আমি নিশ্চিন্ত, ওরা নিজের থেকেও বেশি কেয়ার করে রাখবে। মাম্মামও অনেক মজা পাচ্ছে কিন্তু নৌকাতে বসে। তো আমরা পেয়ে গেলাম, দেখো মোটামুটি অনেকখানি পেয়ে গেছি। তখন আমরা নামবোই নৌকার থেকে। আর যত মাঝখানে আসছিল আমার মনটা আরও ডিপ 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 করছিল, যাই না কেন এত ভয় লাগছিল। এই জায়গাটা কিন্তু অনেকটা জলা ছিল। তো আমি পেয়ে গেলাম, রাহুল নৌকাটা ধরে আছে, যেহেতু জলের মাঝখানে আছে তো বাই চান্সলি চলে যেতে পারে, মানে স্লিপ কেটে যেতে পারে, তাই ও ধরে আছে। আমরা এক এক করে সবাই পার হয়ে গেলাম। আর আমি যে দেখো না কি বুড়বক, জুতা মোজা সব পরে জলের মধ্যে নেমে গেছি, কি অবস্থা না আমার। তো যাই হোক দেখো, আর ওয়েদারটার জন্য কি সুন্দর লাগছে না সিনারিটা বলো। আর মোটামুটি বিকালও হয়ে আসছে, তাই দেখতে আরও অনেক ভালো লাগছে। যেহেতু শীতের দিন তো ফট করে সন্ধ্যাটা হয়ে যায়। আর এখানে এসে সিনারিগুলি দেখে আমার তো এত ভালো লাগছে, কারণ আমার তো ফার্স্ট টাইম দেখো মানে চারিদিকে শুধু বালি আর বালি। আগে তো আরও সুন্দর আছে বলে বলছে। তা আমি তো যত যেতে থাকবো তারপর দেখতে থাকবো, কারণ আমি তো আগে আর কোনোদিন আসিনি এখানে। ওই দেখো মাম্মা আমার মেজদি চলে যাচ্ছে, আমি কতটা পিছনে, কারণ আমি চারোদিক দেখে ভালো করে ভিডিও করে তারপর যাচ্ছি। সুন্দর জায়গাটা আসা প্রথমে এলাম আমি, এখানে তো পিকনিক খাওয়া যায়। জায়গাটা দেখো কি সুন্দর। তো আমি রাহুলকে এটাই বলছিলাম যে এখানে তো পিকনিক খাওয়া যায়, আর আমি তো আসিনি, তার মানে আমার আরও ভালো লাগছে। কিন্তু অনেকটাখানি মানে হেঁটে যেতে লাগছে, আর তাও ভালোই লাগছে যেহেতু ফার্স্ট টাইম এসেছি। চারিদিক মানে সিনারিগুলো দেখে দেখে আমার মজা লাগছে। দেখো কি সুন্দর ঝাউ গাছ, এত মজা লাগছে না ভিতরটা, যত ভিতরে যাচ্ছি অত বেশি ভালো লাগছে। তো যাই হোক, এখানে আমার সিনারিটা খুব সুন্দর লাগছে। আর তোমাদের কীরকম লাগছে অবশ্যই বলবে, আমার তো মজা লাগছে। তো দেখো ওরা কতটা আগে চলে গেছে, আমি সবসময় পিছনে আছি কারণ ভিডিও করে করে যাচ্ছি তাই। তো এখানে যাই হোক, সবাই মিলে হেঁটে গল্প করে করে যাচ্ছি বলে মজা লাগছে। আর আমার দেখো পায়ের অবস্থা, দেখো কি অবস্থা, জুতা মোজা বালি দেখতে পাচ্ছ কি পরিমাণে। আমি ওই অবস্থায় চলছি এখন পর্যন্ত, জুতা মোজা কিছুটাই খুলিনি, কিন্তু ভিতরে যেরকম ভিজা ওরকম বালি অবস্থা নেই। রাহুল জানতো, তাও আমাকে বলেনি যে মোজাটা পরে আসবে না, আমি ঠান্ডার জন্য পরে নিয়েছিলাম। তো অনেকখানি হেঁটে নিয়েছি, সত্যি কথা বলতে আমি হাঁপিয়ে গেছি পুরোপুরি। আর হাঁটতে হাঁটতে আমার এখন গরমও লেগে গেছে। আর আগে রাহুল বলছে যে চলো আরও সুন্দর সিনারি আছে, অনেক সবজি ক্ষেত আছে, দেখতে পাবে। তো আমি ওই আশায় আশায় যাচ্ছি, কিন্তু অনেক মানে হাঁপিয়ে গেছি, আমি আর হাঁটতে পারছি না। এই দেখো সবজি ক্ষেত শুরু হয়ে গেছে এখানে, মানে অনেক সবজি ক্ষেত আছে, মানে প্রতিটা মানুষই এখানে সবজি ক্ষেত করে, সব রকমের সবজি, ফুলকপি, বাঁধাকপি, লাউ, তারপর মানে যা যা এখনের সিজনে যা যা সবজি সবটাই করে। দেখো কি মজা লাগছে না, দেখ কি সুন্দর সুন্দর এখানে ক্ষেত না, মানে কি বলবো, দেখলে মনটা জুড়িয়ে যায়। খাবার থেকে বেশি দেখাটাই ভালো লাগে, মানে এত সুন্দরভাবে লাগানো গাছগুলো। অনেকখানি হেঁটে চলে এসেছি, বালু দিয়ে হাঁটতে কষ্ট হয়েছিল, অনেকখানি এসে পড়েছি। দেখতে পাচ্ছ এখানে শুধু ক্ষেত আর ক্ষেত, শুধু সবজির বাগান। আগে আরও বাগান আছে, চলো দেখাচ্ছি। শুধু সবজি বাগান, এখানে দেখলে মনটা জুড়িয়ে যায়, সব রকমের সবজি বাগান। চলো আগে আরও আছে, দেখাচ্ছি।
দেখতে পাচ্ছে যে বাঁধাকপি, এখানে শুধু বাঁধাকপি আর বাঁধাকপি, বাঁধাকপি, ফুলকপি, শালগম, মানে এই সব কিছু এখানে। আর দেখো না, মানে বড়ই গাছ তো এখানে অনেক, তো আমি হাঁটতে হাঁটতে বড়ই নিলাম, রাহুলে পেরে দিল। আর বড়িটা টক মিষ্টি, খেতে অনেক মজা লাগছে, অনেক বড়ই গাছ। মাম্মাম তো দেখে মানে পাগল হয়ে গেছে, আমাকে বড়ই এইটা দাও, ওইটা দাও, ওই গাছের থেকে দাও, এই করছে, ওকে পটি পটি নিয়ে যাচ্ছি। তো মোটামুটি এখন যেখানে পাওয়ার সেখানে আমি পেয়ে গেলাম। তো এই যে এখানে কিছু কাজ ছিল, এখানে এসেছিলাম, তো এখানে পেয়ে গেছি। তো আজকের জন্য ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হবে আবার নেক্সট অন্য কিছু ব্লগে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। আর মাম্মামের অবস্থা দেখো।